নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। সামনেই সরস্বতী পুজো এবং এই পুজোর দিন আপনারা কি করবেন, আজকের আলোচনার বিষয় সেটি। কারণ সরস্বতী পুজো আসছে, এই সরস্বতী পুজোর দিন যেটা করবেন, সবার আগে প্রত্যেককে বলবো তোমাদের কিন্তু নিরামিষ খেতে হবে। মাছ মাংস খেলে চলবে না, নিরামিষ খেতে হবে এবং হলুদ বা সাদা রঙের পোশাক পরতে হবে। হলুদ বা সাদা রঙের পোশাক পরতে হবে। আর মাকে রাখবে সাদা ও হলুদ রঙের কাপড় পেতে মাকে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। হলুদ ফুল, হলুদ রঙের মিষ্টি, এগুলো সব মায়ের সামনে তোমরা দেবে। আর অঞ্জলির একটা টাইম আছে, ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নেবে, নির্দিষ্ট তিথির মধ্যে তোমাদেরকে অঞ্জলি কিন্তু অবশ্যই দিতে হবে। এবং সর্বশেষে যেটা বলবো, যে পুজোর আগে আমরা স্নান করি, অনেকে হলুদ মেখে শুধু স্নান করে না, হলুদ ও নিম পাতা দুটোকে একত্রে পেস্ট করে তারপরে কিন্তু তোমরা স্নান করবে। এতে কি হবে, সরস্বতী পুজোর যে ব্যাপার, সেই সরস্বতী পুজোর জায়গাটা কিন্তু ঠিক থাকবে। এরপরে আসছি সরস্বতী পুজো যে আসছে, তোমরা কোন ফল নিবেদন করবে। তোমরা সবাই জানো মা সরস্বতীর প্রিয় ফল হচ্ছে, আমরা ম্যাক্সিমাম দিয়ে থাকি কুল। এবার আমি তোমাদের বলবো, সর্বপ্রথম মা সরস্বতীর পুজোর সময় যেটা দরকার, সেটা হচ্ছে সবুজ রঙের ফল বা হলুদ রঙের ফল। সবুজ রঙের ফল বা হলুদ রঙের ফল কিন্তু মা সরস্বতীকে নিবেদন করলে মা খুব সন্তুষ্ট হন। তাই তোমাদেরকে বলবো, তোমরা কুল, সবেদা, মটরশুঁটি এরকম ধরনের ফল মায়ের সামনে ভোগ দেবে। আর প্রত্যেকটা যারা পড়ুয়া আছো, তাদেরকে কিন্তু একটা সুন্দর জিনিস তোমাদেরকে বলে দেবো, সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। যদি করতে পারো, অবশ্যই দেখবে যে পড়াশুনোর যে জায়গাটা, যারা অমনোযোগী রয়েছে, প্রচুর পড়ছো কিন্তু মন পড়ে রয়েছে অন্য জায়গায়, সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো সরস্বতী পুজোর দিনই এটা করা যাবে এবং সেইটা তোমরা অবশ্যই ধারণ করবে। খুব সহজ জিনিস এবং অবশ্যই তোমরা করতে পারবে। তার আগে প্রত্যেককে বলবো, তোমরা মায়ের যে পা মেলা ছবি, সারদা মায়ের যে পা মেলা ছবি, সেই পা মেলা ছবি তোমরা প্রত্যেকে বাড়িতে রাখো। 40 বার করে হনুমানজির নাম করো এবং ভগবান শ্রী রামচন্দ্রের নাম তোমরা 3 বার করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমাদের যার যেই দেবদেবী প্রিয়, সেই দেবদেবীর নাম লাল কালি দিয়ে 108 বার, কেউ 51 বার, কেউ 21 বার, কেউ 11 বার অবশ্যই তোমরা লিখবে। যাই হোক, আমি আবার আগের জায়গায় চলে আসছি, যেটা সরস্বতী পুজোয় যে তীরকাঠি দেওয়া হয়, সেই তীরকাঠিতে কিন্তু সুতো দিয়ে বাঁধা হয়। তীরকাঠিটা, এই যে সুতো, এই সুতোটা পুজোর পরের দিন, মানে মায়ের পুজো কমপ্লিট পরের দিন, যারা ছেলে আছো তারা ডান হাতে, যারা মেয়ে আছো তারা বাঁ হাতে ধারণ করবে। দেখবে এটা যদি করতে পারো, তোমাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বাড়বেই। আর এই যে তোমাদের যে সুতোটা বলছি বাঁধতে, এটা কিন্তু 21 দিন হাতে বেঁধে রাখবে। 21 দিন পরে তোমরা সুতোটা কোনো পবিত্র জায়গায় রেখে দাও অথবা জলে ফেলে দাও। এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা ভুল করবে না। সরস্বতী পুজোয় কিন্তু বছরে একবারই হয় এবং যেটা আমি বললাম যে মানে খুব সহজ টিপস যেটা আমি দিলাম, সেটা কিন্তু তোমরা করো। কি করতে হবে আবার বলছি, সরস্বতী পুজোর যে তীরকাঠি থাকে, তীরকাঠিতে যে সুতো দিয়ে তীরকাঠিটা বাঁধা থাকে, সেই সুতোটা পুজোর পরের দিন নিয়ে নাও যারা পড়ুয়া। এবং এইটা তোমরা ছেলেরা ডান হাতে, মহিলারা বাঁ হাতে পড়বে, মেয়েরা আর কি স্টুডেন্ট, ছেলে স্টুডেন্টরা ডান হাতে, মেয়ে স্টুডেন্টরা বাঁ হাতে পড়বে। পড়লে দেখবে তোমাদের কিন্তু একটা মনোসংযোগ বেড়ে যাবে পড়াশোনার প্রতি। এবং যখন তোমাদের 21 দিন হবে, কিন্তু 21 দিন এটা পড়তে হবে, 21 দিন বাদে তোমরা সেটা হাত থেকে খুলে নিতে পারো। আর 21 দিনের পরে 22 দিন, কিন্তু 21 দিন বেঁধে রাখতে হবে। তোমরা দেখো, যারা পড়াশোনায় অমনোযোগী আছো, 100% না 1000% গ্যারান্টি দিলাম, তোমাদের কিন্তু পড়ায় প্রচুর মন আসবে। আজকে সময় নেই, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।